আজকে নানুর দিবস। 2000 সালে তৎকালীন অত্যাচারী শাসক বামফ্রন্টের হারমাদ বাহিনীর হাতে 11 জন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের আওয়াজ তোলার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলার জন্য 2000 সালে নানুরের সুচপুরে 11 জন কৃষককে ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে তৎকালীন বামফ্রন্ট সরকারের নেতৃত্বে এই গণহত্যা হয়েছিল। সেই গণহত্যার প্রতিবাদে প্রতি বছর মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনের নির্দেশে আমাদের নানুর দিবস আমরা পালন করি। আজকে একদিকে নানুর দিবস, অপরদিকে যেভাবে বাংলা এবং বাঙালি বিদ্বেষী মনোভাবকে সামনে রেখে কেন্দ্রের বিজেপি সরকার একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলার মানুষদের উপরে এবং শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য যেভাবে মানুষের উপরে অত্যাচার নামিয়ে এনেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ থেকে আমাদের ভাষা আন্দোলন কর্মসূচিও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ থেকে আমরা মেদিনীপুরে শুরু করলাম। আমরা নিশ্চিত যে বাংলা গণ আন্দোলনের মাটি। আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে বিজেপি বুঝতে পারবে যে গণ আন্দোলন কাকে বলে, এবং যতদিন না বাংলা এবং বাঙালির বিরুদ্ধে এই অত্যাচার বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এবং আমাদের নেত্রী জানিয়ে দিয়েছেন আগামী 26 সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত আমাদের এই বাংলা এবং বাঙালি বিরোধী বিজেপির বিরুদ্ধে গণ আন্দোলন আমরা ব্লক, টাউন, ওয়ার্ড, পঞ্চায়েত স্তরে আমরা সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এই গণ আন্দোলন সংগঠিত করব। দেখুন, কোথাও একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। মুখ্য নির্বাচন কমিশনারকে এসআইআর এর কথা বলে এবং বাংলার মানুষকে কোথাও একটা ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা ভয় দেখিয়ে ভয়ের একটা, আতঙ্কের একটা, সন্ত্রস্ত পরিবেশ একটা তৈরি করে বিজেপি মাটি পেতে চাইছে। কিন্তু বাংলার মানুষের সিদ্ধান্ত, বাংলার মাটিতে বিজেপির কোনো স্থান নেই। কারণ আপাদ মস্তক উত্তর ভারতীয় কালচারের একটা পার্টি, বাংলার সংস্কৃতি জানে না, বাংলার সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়ার ক্ষমতা এদের নেই। এদেরকে বাংলার মানুষ গ্রহণ করবে না।